হয়ে গেছে। পুঁই শাকের ডাঁটা দেবো না, আর পাতা খুব কয়েকটা দেবো, সবটা দেবো না। আর কুমড়ো, আলু আর এই আদা বেটে রেখেছি, আর একটা ভাজা মশলা। মশলার মধ্যে আমি আদা বাটা আর এই ভাজা মশলাটা দেবো, তাছাড়া ধনে জিরে কিচ্ছু দেবো না। এই শুকনো লঙ্কা, ধনে জিরে, গোটা ধনে জিরে, তেজপাতা, এই তিল, এই নুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে এটা গোলমরিচ, গোটা গরম মশলা আছে, এই যে লং, দালচিনি। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি কুমড়ো আলুর তরকারি করে দেখাবো, কিন্তু কুমড়ো আলুটা আমি একটু আগেও দেখিয়েছি, এখন একটু অন্যরকমভাবে দেখাবো। এই ভাজা মশলা করে রেখেছি, আর তেলে কোনো এখন ফোড়ন দেবো না, লাস্টে দেবো। এই কুমড়ো আলুটা ঢেলে দিলাম, দিয়ে পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা নেড়ে যদি একটু জল লাগে দেবো, তড়কা দেবো, ফোড়ন তেলে 5 ফোড়ন দিয়েছি, কিশমিশ দিয়েছি, বড়ি দিয়েছি, বড়িটা গুঁড়ো করে দেবো। আর এখানে একটু আটা দিয়েছি ঝোলটাকে একটু মাখা মাখা করার জন্য। আর লাস্টে যে ভাজা মশলা রেখে দিয়েছিলাম নামানোর সময় দেওয়ার জন্য, সেটা দিয়েছি। আর একটু সামান্য টক ভাব, বেশি টক তো আমরা খেতে পারি না, অল্প একটু 1/2 চামচের মতো এই চিলি অয়েল, আমার হোমমেড।